नमस्कार बंधुरा टेस्ट बेस्ट रेसिपिते सबाइके स्वागत। आज आमी आपनादेर साथे एकदम खासिर मांसेर स्वादे झाल झाल एचोड़ेर रेसिपि शेयर करब। आपनारा एइभावे एचोड़ जोदि बाड़ीते बानिये नेन ताहले किन्तु दारुण सुंदर स्वाद पाबेन और एकदम घरोया उपकरणे खूब सहजे आजकेर रेसिपिटा शेयर करते चलेछि, जाते रेसिपिटा बानाते आपनादेर कोनो रकम असुविधा ना हय। गरम भात बोलुन बा फ्राइड राइस बा रुटी परोटा सब किछुर साथे आजकेर एई एचोड़ेर रेसिपिटा खेते किन्तु फाटाफाटी लागबे। निश्चयई देखे बुझते पारछेन एचोड़ेर मध्य कत सुंदर एकटा कालार एसेছে। और आपनारा এইভাবে যদি स्टेप बाई स्टेप एचोड़टा बाड़ीते बानिয়ে নেন তাহলে যেই রকম এই এচোড়ের কালারটা আপনারা আনতে পারবেন সেই রকম স্বাদও কিন্তু দুর্দান্ত হবে। চলুন তাহলে আজকের এই এচোড়ের রেসিপি দেখে নেওয়া যাক। এচোড় বানানোর জন্য সবার প্রথমে একটা প্রেসার কুকারে আমি 2 কাপ মতন জল গরম বসিয়ে দিয়েছি। এখানে এচোড়টাকে বেশ বড় টুকরো করে কেটে নিয়েছি। এচোড়টাকে প্রেসার কুকারে সেদ্ধ করব। সামান্য লবণ আর 1 চামচ তেল দিয়ে আমি এচোড়টাকে সেদ্ধ করব। তবে আমাদের মাথায় রাখতে হবে এচোড় যাতে খুব বেশি সেদ্ধ না হয়ে যায়, সেজন্য হাই ফ্লেমে একটা সিটি দিয়ে এচোড় আমরা সেদ্ধ করব। কুকার ঠান্ডা হয়ে গেলে দেখুন আমি দেখিয়ে দিচ্ছি, ঠিক এই রকম করেই কিন্তু আমাদের এচোড়টাকে সেদ্ধ করতে হবে। একদম গলিয়ে ফেললে তাহলে কিন্তু পরবর্তীতে এচোড়টা রান্না করতে আমাদের অসুবিধা হবে। এবার আমরা গরম জল থেকে এচোড়টাকে আলাদা করে নেব। রান্নার জন্য পরিমাণ মতন তেল গরম করে নেব। এচোড়ে দেওয়ার জন্য এখানে আমি একটু বড় টুকরো করে আলু কেটে নিয়েছি। সামান্য একটু লবণ দিয়ে আলুটাকে ভালো করে ভেজে নেব। আলু ভাজা হয়ে গেছে, এবার ভেজে নেওয়া আলুগুলোকে তুলে নিতে হবে। এবার সেদ্ধ করে নেওয়া এচোড়গুলোকেও ভেজে নেব। অনেকেই এচোড় ডাইরেক্ট সেদ্ধ করে কষিয়ে রান্না করেন, কিন্তু একটু যদি সেদ্ধ করে নেওয়ার পর এচোড়টাকে ভালো করে ভেজে নিয়ে রান্না করা হয় তাহলে কিন্তু সেই এচোড়ের স্বাদটা বেশি ভালো হয়। ভেজে নেওয়া এচোড়গুলোকে তুলে নিচ্ছি। আরও একটু তেল আমি এখানে যোগ করে দিচ্ছি। ফোড়নে দিচ্ছি তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা, একই সাথে 1 চা চামচ মতন চিনি দিচ্ছি। তবে আপনাদের যদি কারো অপছন্দ থাকে সেক্ষেত্রে চিনিটা নাও দিতে পারেন। তবে চিনিটা গলে আসা অবধি চিনিটাকে কিন্তু আমাদের তেলের মধ্যে নাড়াচাড়া করে নিতে হবে। আর চিনিটা এই রকম যদি আমরা একটু তেলের মধ্যে নাড়াচাড়া করে গলিয়ে নিই সেক্ষেত্রে এচোড়ের রঙটা কিন্তু দারুণ সুন্দর আসবে। চিনিটা গলে গেলে দুটো বড় মাপের কেটে নেওয়া পেঁয়াজ আমরা একটু এই রকম ভেজে নেব। দেখতেই পাচ্ছেন পেঁয়াজটাকে কিন্তু খুব বেশি লাল করে ভাজিনি। পেঁয়াজ এরকম ভাজা হলে এর মধ্যে আদা রসুন বাটা দিয়ে আদা রসুনের কাঁচা গন্ধ চলে যাওয়া অবধি ভেজে নেব। আমি এখানে কয়েকটা কাঁচা লঙ্কা, একটা টমেটো বেটে নিয়েছি, সেটাকে দিয়ে দিচ্ছি। স্বাদ মতন লবণ, 1 চা চামচ মতন জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো 1 চা চামচ আর ঝালের জন্য লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতন হলুদ দিচ্ছি। যে পরিমাণ এচোড় আপনারা রান্না করবেন মশলাপাতিগুলো সেই হিসাবেই কিন্তু এখানে বুঝে নিয়ে ব্যবহার করবেন। খুব ভালো করে মশলার কাঁচা গন্ধ চলে যাওয়া অবধি, তেল ছেড়ে আসা অবধি মশলাকে কষিয়ে নেব। মশলা ভালো করে কষানো হলে দেখবেন মশলার রঙটা এই রকম বদলে যাবে আর এই রকম কড়াইয়ের গায়ে লেগে লেগে আসবে। তখন এর মধ্যে ভেজে নেওয়া আলুগুলোকে দিয়ে দিতে হবে। 2 চামচ ফেটিয়ে নেওয়া টক দই দিয়ে দেব। খুব ভালো করে এবার আমরা এই ভেজে নেওয়া আলু, টক দই, মশলাকে আবারও কষিয়ে নেব। মশলা খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এবার ভেজে নেওয়া এচোড়গুলোকে দিয়ে আলু আর মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। রান্নাটা যত ভালো করে একটু ধৈর্য ধরে সময় নিয়ে কষিয়ে কষিয়ে করা হবে ততই কিন্তু রান্নার স্বাদের সাথে সাথে রান্নার কালারটাও ভালো আসবে। দেখুন আমি বেশ অনেকক্ষণ সময় ধরে কিন্তু এই মশলার সাথে আলু এচোড়কে কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব উষ্ণ গরম জল। তবে জলের পরিমাণটা এখানে একটু বেশি দিতে হবে। আলু আমাদের এখানে ভালো করে সেদ্ধ করতে হবে।
আর এঁচোড়টাও কিন্তু ভালো করে এখানে ঝোলের মধ্যে রান্না হবে। বেশ কিছুক্ষণ 7 থেকে 8 মিনিট আমি ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি। 7-8 মিনিট পর ঢাকাটা সরিয়ে দেখুন চেক করে নিচ্ছি, আলুটা কিন্তু পারফেক্টলি সেদ্ধ হয়ে গেছে। এবার এঁচোড় কিন্তু আমাদের প্রায় তৈরির পথে। নামানোর আগে আমরা একটু গরম মশলা গুঁড়ো দেব আর তার সাথে 1 চামচ ঘি দেব। ঘি আর গরম মশলাটাকে দিয়ে এবার আমরা 2 থেকে 3 মিনিট এঁচোড়টাকে আরও একটু মাঝারি আঁচে রেখে রান্না করব। 2-3 মিনিট এঁচোড়টাকে আমি ঘি গরম মশলা দিয়ে রান্না করে নিয়েছি। এর ঝোলটা কিন্তু বেশ একটু এরকম গায়ে গায়ে হবে। আর দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এঁচোড়ের রঙটা কত সুন্দর এসেছে। আর এঁচোড়টা খেতেও কিন্তু দুর্দান্ত স্বাদের হয়। আপনারা একবার এইভাবে এঁচোড় বাড়িতে বানিয়ে দেখতে পারেন, খেতে কিন্তু খুবই ভালো হয়। আর আমি বলছি আপনারা যদি একবার এইভাবে এঁচোড় বাড়িতে বানিয়ে খান, বারবার কিন্তু এইভাবেই বানিয়ে খাবেন। তো তৈরি হয়ে গেল আজকের কষা মাংসের স্বাদে বা খাসির মাংসের স্বাদে ঝাল ঝাল এঁচোড়ের রেসিপি। কেমন লাগলো আজকের রেসিপি একটা কমেন্ট করে জানাবেন। রেসিপি ভালো লাগলে একটা লাইক করবেন, রেসিপিটা শেয়ার করবেন। আর যদি চ্যানেল সাবস্ক্রাইব করা না থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। খুবই সহজ, একদম ঘরোয়া মশলায় দারুণ সুন্দর একটা এঁচোড়ের রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি। আশা করছি সবার রেসিপিটা খুব ভালো লাগবে। সবাই ভালো থাকবেন। আজকের মতো এই পর্যন্তই। আবার ফিরে আসব নতুন কোনো রেসিপি নিয়ে।